হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো বানাবো সুজি দিয়ে লাল লাল মিষ্টি। তো প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে সুজিটাকে একটু হালকা ভেজে নেব, নিয়ে এর ভিতর দিয়ে দেব দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, নিয়ে একটা থালায় ঢেলে রেখে দেবো। সুজিটা থালায় ঢেলে দিয়েছি, এবার ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি চিনি শিরা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিনি আর জল, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আর আমি চিনির ক্যারামেল করে এই চিনির শিরার ভিতরে দিয়ে দেবো, তাহলে কালারটা একটু সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। চিনি শিরাটা বানানো হয়ে গেছে, এবার আমার সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে যেমন ছানা মাখে সেরকমভাবে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবার হাতে একটু ঘি লাগিয়ে এরকম ছোট ছোট রসগোল্লার মতো বল তৈরি করে নেব। এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে আর মনে হয় যেন আমি ছানার মিষ্টি খাচ্ছি। মিষ্টিগুলো গোল গোল বানানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। বলগুলো যখন আমি তেলের ভিতরে দেব তখন আমি হাই আঁচ করে দেব, নইলে ভেঙে যেতে পারে। এইভাবে সবকটা গোলাপ জামুন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি চিনির শিরার ভিতরে দেব। চিনির শিরাটা হালকা গরম থাকবে, তখন আমি গোলাপ জামুনগুলো দিয়ে দেব, দিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। তো গোলাপ জামুনের ভিতরে রস কিন্তু ভালোভাবে ঢুকে গেছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমার গোলাপ জামুন রেসিপি একদম সিম্পলভাবে বানিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।